হ্যালো, আসসালামু আলাইকুম। হাই মোবাইল সলিউশনের পক্ষ থেকে ফুল একটা পেস্টিং আইসি রিভলভ করার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা অবশ্যই খেয়াল করবেন, যারা নতুন তাদের জন্য কিন্তু পুরো কাজটাই তাদের জন্য অনেক ভালো একটা কাজে দিবে যদি ফলো করেন। তো এই ফোনটার সমস্যা হচ্ছে টাচ কাজ করে না। তো আমার যে সহকারী বা আমার যে কর্মচারী, তো সে মনে করছে এটা টাচ কাজ করে না এবং কাস্টমার এসে বলছে ভাই এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে, টাচ কাজ করে না। তো আমার সহকারী তো পুরো মোবাইলটা খুলে ডিসপ্লে আলাদা করে নতুন ডিসপ্লে নিয়ে এসে লাগানোর জন্য। তো লাগানোর পরও দেখে কি এটার যে ডিসপ্লে যে টাচটা, এই টাচটা কিন্তু কাজ করে না। তো আমি বাসায় ছিলাম, তো বাসায় থেকে এসে দেখি এই অবস্থা। তো আমি নিয়ে চেক করলাম, চেক করে দেখলাম আসলেই নতুন ডিসপ্লেও কাজ করে না এবং পুরাতন যে ডিসপ্লেটা এটা কিন্তু অনেকখানি ভেঙে গেছে। মানে ডিসপ্লে ভালো আছে কিন্তু উপরের গ্লাসটা পরিপূর্ণ ভেঙে গেছে। তো সে তো ডিসপ্লের বিল করছে। তো কাস্টমারকে আমি বললাম যে ভাই এটা আমি মাদারবোর্ডে কাজ করব, যদি মাদারবোর্ডে কাজ করলে আপনার মানে টাচের সমস্যাটা সমাধান হয় তাহলে আপনার যে উপরে যে মেন গ্লাসটা এটা আমি মেশিন দ্বারা চেঞ্জ করে দেব, আপনার যে বিলটা ছিল পরিপূর্ণ সেই বিলটাই আমাকে দিতে হবে। কাস্টমার বললো ঠিক আছে ভাই আপনি করেন, যদি ভালো হয় অবশ্যই করেন। তার পরবর্তীতে আমি বললাম যে রিভলভ করার পরে যদি দেখেন যে আপনার নতুন ডিসপ্লে টাচ কাজ করতেছে কিন্তু আপনারা কাজ করতেছে না, এরপরে কিন্তু আপনার যে আমার যে রিভলভ করার মজুরিটা এটা এক্সট্রা দিতে হবে এবং ডিসপ্লে মজুরিটা এটাও পুরোটাই থাকবে। কাস্টমার বললো ঠিক আছে ভাই আপনি একটু ভালো করে বুঝে করেন, যদি আমার খরচটা কমই হয়, মানে আগে যে খরচটা ছিল সেটাই হয়। তো আমি এটা আস্তে করে খুললাম, খোলার পরে এটার যে আশেপাশে স্টিলটা থাকে, তো স্টিলটা আমি মেশিন দিয়ে কেটে নিতেছি। তো এটা সকল মোবাইলের ক্ষেত্রেই আপনার সিপিওর উপরে একটা স্টিল থাকবে। এটা সিপিও, পাওয়ার আইসি, নেটওয়ার্ক সেকশন, এটার উপরে কিন্তু একটা স্টিল থাকবে 4G আইসি। তো এই স্টিলটা যদি আপনি কেটে না নেন তাহলে কিন্তু আপনার ভিতরে যে আইসির কাজটা এটা করতে পারবেন না। যারা নতুন তারা অবশ্যই খেয়াল করবেন। আর এটা কাটার সময় কিন্তু একদম আস্তে ধীরে কাটতে হবে। এখন তো আমরা কাটি কারণ এখন মেশিন আইসে বিধায় কাটা লাগে। তো যে সময় মেশিন ছিল না এটা কিন্তু আমরা হতে পারে হট গানের মাধ্যমে এটাকে হিট দিয়ে উঠাতাম, না হলে এটাকে কারেন্ট প্লাস দিয়ে কাটতাম। তো এখন তো আপনার মেশিন এসে গেছে, তো মেশিন দিয়েই কাটা যায়। তো আমি এটাকে পরিপূর্ণ মেশিন দিয়ে কেটে কাটিং প্লাস দিয়ে উঠিয়ে ফেলতেছি যদি আমার কাজটা সহজ হয়। তো ভিডিওটা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা অনেক লং, আর এটার মধ্যে পুরোটা পেস্টিং আইসি উঠিয়ে পরিষ্কার করে রিভলভ করার ফুল প্রসেসটা আমার এই ভিডিওতে। যারা নতুন তারা দেখলে কিন্তু পুরোপূর্ণ ভিডিওটা খেয়াল করলে তারা কিছু হলেও আপনারা শিখতে পারবেন বা বুঝতে পারবেন তো পেস্টিং আইসি কীভাবে কাজ করা যায়। তো এই ফোনটার মডেলই হচ্ছে স্যামসাং A04E। তো এটার মানে আইসিগুলো পেস্টিং হয়ে থাকে A03s, এটাও নর্মাল একটা পেস্টিং হয়ে থাকে। তো এই সেটগুলোর ভিতরে টাচের যে সমস্যাটা বা টাচের যে ইস্যুটা বা ফোন ইনটেক আছে টাচে কাজ করে না, এই যে সমস্যাটা এটা কিন্তু আপনার মেন যে সিপিওটা এটার থেকে হয়ে থাকে। তো এই সিপিওটা যদি আপনি সুন্দর করে উঠিয়ে পরিষ্কার করে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা 100% সাকসেস হবে। তো এই পেস্টিং এসে কাজ করার সময় আপনাকে লক্ষ্য করতে হবে যে সাইডের যে পেস্টটা এটা কিন্তু কেটে নিতে হবে। কাটার পরে এই পেস্টটা কাটানোর সময় আপনি হটগানে হিট দিবেন 220 বা 200 হিট দিয়ে কাটবেন। তো আমার যে হটগানটা হচ্ছে কুইক ব্র্যান্ডের, তো কুইক 857 DW+। তো অন্য অন্য ব্র্যান্ডের হটগান, এক এক ব্র্যান্ডের হটগান এক এক রকমের হিট এবং হাওয়া কম্প্রেসার। তো আমি যে হটগান ইউজ করি সেটা 220 দিয়ে কাটবেন এবং 300 বা 320 দিয়ে কিন্তু আইসিটা উঠাতে পারবেন। এর বেশি দিলে আপনার আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমার উঠানো কমপ্লিট। তো এখন যে পেস্টটা আপনি মানে এখন যে পেস্টটা আছে সেই পেস্টটা আপনি তাতাল দিয়েও পরিষ্কার করতে পারেন এবং আপনি হটগান 220 বা 150 হিট রেখে ইয়ার 5 বা 5 ইয়ার রেখে আপনি কিন্তু এই মানে পেস্টটা রিমুভ করতে পারেন। তো এই পেস্টটা রিমুভ করার পর এটাকে সুন্দর করে আপনাকে ক্লিন করতে হবে, দেখতে হবে কোনো লাইন উঠে গেছে কিনা। আর একটা দিকে খেয়াল করবেন যদি আপনি হিট কম দেন তাহলে কিন্তু আপনার ওই যে লাইন লেয়ার থাকে বা বোর্ডের যে লাইনগুলো এটা কিন্তু সিপিওর থেকে উঠে যেতে পারে বা সিপিওর বোর্ডের থেকে উঠে যেতে পারে। এই লাইনগুলো যদি উঠে যায় পরবর্তীতে হতে পারে এটাকে আপনার জিলাপি বানাবেন বা
এটাকে নতুন করে জাম্পার করে বসাইবেন, কিন্তু তারপরেও এটা যদি না হয়, কারণ ওটা রিস্ক বেশি, আর এটা যদি না হয় তাহলে আপনার জন্য সহজ। তো এই কাজগুলো আমি প্রতিনিয়তই আমার পেজেস আমার চ্যানেলে ছেড়ে থাকি, আপডেট করে থাকি। তো সবাই যারা যারা আমার এই চ্যানেলের সাথে আছেন অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যাদের যে সমস্যা ফোনের থাকে, কারণ এখন তো 20-22 কোটি বা 25 কোটি লোকের ভিতরে বাংলাদেশের সব লোকেরাই ফোন চালায়, 1টা 2টা 3টা করে চালায়। তো যারা ফোনের কোনো সমস্যা মনে করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো জানালে পরে আমি আপনাদের, যদি আমার ভিতর থেকে যেগুলো সমস্যাগুলো আমার জানা আছে আমি আপনাদের বলতে পারি, বা যাদের ফোন সমস্যা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা পেস্টিং আইসি বা একটা পেস্টিং ছাড়া আইসি কাজে অনেক তফাৎ। একটা পেস্টিং ছাড়া আইসি উপরে হিট দিয়ে আইসিটাকে সুন্দর করে উঠাতে পারবেন, কিন্তু একটা পেস্টিং আইসি এটা সাইড সুইট কেটে তারপরে এটাকে উঠাতে হবে, কিন্তু তারপরেও সোজাভাবে উঠাতে পারবেন না। এটাকে একটা ব্যাকআপ ব্লেড দিয়ে ভিতর থেকে টান দিয়ে এটাকে উঠাতে হবে, বা ভিতরে ব্লেড ঢুকিয়ে দিয়ে তারপরে উঠাতে হবে, কারণ এটা পেস্টিং আইসি। তো উঠানোর পর এটাকে ক্লিন করে পরিষ্কার করে তারপরে আবার নতুন করে এটাকে বসাতে হবে। যদি এটা পারফেক্টভাবে বসে তাহলে আপনার ফোনটা চালু হবে। যদি পারফেক্টভাবে যদি না বসে, একটা বল যদি মিস যায়, তাহলে কিন্তু এটা চালু হবে না। তো আমাকে বুট ক্লিন করার কাজ শেষ। এখন যে আইসিটা আমি রিভোল করব, বা যে আইসিটা উঠাইছিলাম সেই আইসিটা কিন্তু এখন পরিষ্কার করে নেব। আর একটা বিষয় হচ্ছে, এটা পরিষ্কার করার সময় আপনি এয়ার রাখতে হবে 220 বা 250 এয়ারে রাখলে পরে আপনার যে পেস্টটা আছে সেই পেস্টটা কিন্তু কাটতে পারবেন। তো কোনো সময় পেস্ট হটগান দিয়ে পেস্ট না উঠলে পরে আপনি তাতাল ইউজ করতে পারেন, যে আয়রনের মাধ্যমে এটা কিন্তু ঘষে ঘষে উঠাতে পারেন। তো পেস্টগুলো এটা কিন্তু যে সময় আপনার ঠান্ডা থাকে মনে হয় একদম লোহার থেকেও শক্ত, এরকম পেস্ট। আর এটাকে যে সময় আপনি হটগানে হিট দিবেন বা তাতালে হিট লাগবে, এটা কিন্তু নরম হয়ে যাবে। এটা আস্তে করে সুন্দর করে আপনি উঠাতে পারবেন। আর পেস্টিং ছাড়া কাজগুলো এটাকে আপনি হটগানে হিট দিয়ে উঠিয়ে পরবর্তীতে আবার সুন্দর করে পরিষ্কার করে আবার লাগাতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। কিন্তু পেস্টিং আইসির ক্ষেত্রে কিন্তু আপনার লাইন উঠে যায়, এই জিনিসটা সবসময় খেয়াল করবেন। যদি লাইন উঠে যায় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে লাইন টানতে হবে। যদি সে লাইন গ্রাউন্ড না হয় বা এনসি লাইন না হয় তাহলে কিন্তু আপনাকে লাইনগুলো টানতে হবে। যদি একটা লাইন মিস থাকে আপনার ফোন কিন্তু চালু হবে না। আর যদি ফোন মিস থেকেও চালু হয়ে যায় তাহলে কিন্তু আপনার হতে পারে সিমের ইস্যু বা ওয়াইফাই ইস্যু বা নেটওয়ার্কের ইস্যু বা ক্যামেরার ইস্যু, সকল যে ইস্যুগুলো এটা কিন্তু পুরোপুরি সিপিওর ভিতর থেকে লাইনগুলো চলে আসে। তো এই সমস্যাগুলো যদি সিপিও রিভোল করার পরে দেখা যায়, তার মনে করবেন আপনার সিপিও থেকে কোনো লাইন মিস হওয়ার কারণে এই সমস্যাগুলো করে। আমার পরিষ্কার করা শেষ, এখন কিন্তু আমি এটাকে রিভোল করব। আর রিভোল করার সময় অবশ্যই খেয়াল করবেন যে আপনার যে পেস্টটা ইউজ করেন সেই পেস্টটা, আমি তো 145 বা 148 টেম্পারেচার আপনি পেস্টটা ইউজ করি। আর কেউ কেউ তো 183 এরকম পেস্ট ইউজ করে। তো 183 পেস্টটা ইউজ করলে কি হয়, এটা হিট বেশি লাগলেও এটা টিকে অনেক দিন। এটা একটু হিট হলে পরেও বলগুলো ছাড়ে না। তো আমি যে পেস্টটা ইউজ করি সেটা হচ্ছে 148। তো এই পেস্টটা কিছু কিছু ক্ষেত্রেও ভালোভাবে কাজ করা যায়, হালকা হিটে এই পেস্টটা কাজ হয়ে যায়। তো আমার কিন্তু এটা রিভোল করা শেষ, এখন আমি কিন্তু বসাবো। তো বসানোর আগে বলে রাখি যে ভাই, যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই কাজটা যদি সরাসরি আমার কাছে আইতো তাহলে আমি অবশ্যই আগে সিপিওটা রিভোল করতাম। তো এটা আমার সার্গিতের কাছে আওয়ার কারণে সে পুরো ডিসপ্লেটা খুলছে। আর কাস্টমার বলছেও যে ভাই ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে, ওটা টাচ কাজ করে না, এই জন্য সে ডিসপ্লেটাকে খুলে দোকান থেকে নতুন ডিসপ্লে লাগানোর পরও দেখে টাচ কাজ করে না। আর এই ফোনটার সমস্যা অনেক আগের থেকেই। A02s, M02s, A03s, A04e, এই ফোনটা হলো মিডিয়াটেক সিপিও। তো যে কারণে এটা যে পেস্টটা দেওয়া থাকে এটা একটা নর্মাল পেস্ট, যে পেস্টটা একটু গরম হলে পরেই পিছলা হয়ে যায়, তো ভিতর থেকে লাইনগুলো ছেড়ে দেয়। আর এখন বর্তমান যে অ্যান্ড্রয়েড সেটগুলো, এটা ওয়াইফাই চালালে বা নেট চালালে সিপিও যে মেন প্রসেসরটা এটা গরম হবেই।
যেটা ডাবল ডিগের আইসির ভিতরে কিন্তু গরম যদি হাওয়া থাকে, ডাবল ডিগের আইসির ভিতরেও কিন্তু হার্ড পেস লাগানো থাকে, যে কারণে এটাও কিছুদিন পরে গেম গুম খেললে পরে হিরিশ করে সিপিইউ থেকে লাইন মিস হয়ে যায় বা আপনার র্যাম থেকে লাইন ড্যামেজ হয়ে যায়, যে কারণে পরবর্তীতে ফোনটা ডেড হয়ে যায়। চার্জে লাগালে 1% সেন্স করে, এবং মিটারে যদি আপনি পাওয়ার সাপ্লাই চেক দেন তাহলে 17, 18, 20, 25 উঠে পড়ে যায় বা দাঁড়ায় থাকে। এই সমস্যাটার ক্ষেত্রে এটা সিপিইউ থেকে হয়, র্যাম থেকে হয়। তো আমি বেশিরভাগ তো র্যাম থেকেই পেয়েছি, ডাবল ডিগের যত আইসি আছে। তো আমি র্যামটা রিভল করার পরে ইনশাআল্লাহ সেট কিন্তু রান হয়ে যায়, কারণ এটা র্যাম অতিরিক্ত গরম হওয়ার কারণে আপনার লাইনগুলো মিস হয়ে যায়। তো আজকে ফুল ভিডিও 12 মিনিটের একটা ভিডিওতে আমি পুরোটাই ভয়েস দিলাম। তো সবাই কিন্তু আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন পেজটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, হাই মোবাইল সলিউশন। আর এটা আইসিটা বসানোর সময় আপনাকে হিট রাখতে হবে, কারণ আমি যে কারণে 148 সেলসিয়াস যে পেজটা সেটা ইউজ করছি, সেটা আপনি 180 হিট 280 হিটে আপনি বসাতে পারেন। তাহলে বসালে মানে আইসিটা পারফেক্ট মতো বসবে। আপনি এর বেশি দিয়েও বসাতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আমার যে পেজটা এই অনুযায়ী আমি 280 দিয়েই বসিয়ে ফেলেছি। কারো 183 সেলসিয়াস পেজ। তো এই পেজটা তো আপনার যে সময় বসাবেন তখন আপনাকে কমপক্ষে 300-350 হিট অবশ্যই লাগবে বসানোর জন্য। আমার কিন্তু আইসিটা বসানো শেষ। এখন আমি চেক করব যে আমাদের যে ডিসপ্লে যে সমস্যাটা দিচ্ছিল, টাচ কাজ করে না, দেখেন সেম ভাঙা সেই ডিসপ্লেটাই কাজ করতো না। দেখেন এই ফোনের মানে এখন কাজ করে কিনা, আমার তো রিভেল করা শেষ। যদি কাজ করে তাহলে যে উপরে যে মেন টাচটা দেখতে পারতেছেন সেটাকে আমি চেঞ্জ করে পরিবর্তন করে নতুন করে দেব। কাস্টমারের সাথে আমি সেই কথাই বলেছি। তো আমার কাজটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু কাস্টমারও চলে আসে। আর এই যে মেন যে টাচটা যেটা ফেটে যায়, বর্তমান তো এখন টাচ হয় না। কেউ তো এসে বলে ভাই আমার টাচটা চেঞ্জ করে দেন, নতুন টাচ লাগিয়ে দেন। তখন আমি বলি ভাই বর্তমান যে সেটগুলো আসে সেই সেটগুলো টাচ হয় না, সেগুলো হয় গ্লাস, মেন গ্লাস, যেটা আপনার টাচের সিস্টেমে চেঞ্জ করতে হবে। এটা মেশিন দিয়ে কেটে আপনি মেশিন ছাড়া চেঞ্জ করলে কি হবে, ঘোলা থাকবে, পরে গেলে আগেই টাচটা ফাটবে। আর যদি মেশিন দিয়ে চেঞ্জ করেন তাহলে পরে এই টাচটা সহজে ফাটবে না, যেরকম নতুন টাচ ছিল সেরকমই থাকবে। দেখেন আমার কিন্তু পরিপূর্ণ টাচটা এখন কাজ করতেছে, আগে কিন্তু সেই ডিসপ্লেটাই টাচ কাজ করতো না।